আজ আমরা এসেছি আমাদের 20টি কৃষক দল ও প্রায় 1000 জনের বেশি সদস্য নিয়ে গঠিত বঙ্গভূমি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের তরফ থেকে চুঁচুড়া কৃষি গবেষণাগার কেন্দ্রে। এখানে আমরা আজ উন্নত পদ্ধতিতে কিভাবে বিভিন্ন সবজি চাষ করতে হবে তার প্রশিক্ষণ নেওয়ার জন্য দেখুন, সেন্টার অফ এক্সিলেন্স ফর ভেজিটেবলস বিভাগে আমরা পৌঁছে গেছি। দেখুন, আমাদের বঙ্গভূমি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের সব সদস্যরা, বেশ কিছু সদস্য এসেছি আজ। দেখুন, আমিও এই উদ্যান পালন বিভাগে ভেতরে প্রবেশ করছি। যা পলি হাউস দেখতে পাচ্ছেন, কত সুন্দরভাবে পলি হাউসগুলি গঠিত হয়েছে। আপনারা আছেন এই সেন্টারটার নাম হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স ফর ভেজিটেবলস। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর গভর্নমেন্ট অফ ইসরায়েলের কোলাবোরেশনে তৈরি করা পশ্চিমবঙ্গের প্রথম প্রজেক্ট। অল ওভার ইন্ডিয়াতে এটা 31তম প্রজেক্ট, কিন্তু পশ্চিমবঙ্গে এটা প্রথম ডিভিশনাল। এটা শুধুমাত্র এই সেন্টারটা সবজির উপরেই কাজ করে। বিভিন্ন রকম অ্যাডভান্স টেকনোলজি, বিভিন্ন রকম উন্নত প্রযুক্তি, প্রোটেক্টেড কাল্টিভেশন যেগুলো আমাদের হয়, পলি হাউস, নেট হাউস, টানেল, এই টাইপের এইগুলো। মাইক লাগবে না? সাউন্ড আছে আপনার রেকর্ডিং এর জন্য। আপনার জন্য সাউন্ড পৌঁছাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কিছু নন ট্র্যাডিশনাল যেগুলো এক্সোটিক টাইপের, সেগুলো এখানে হয়। এক্সোটিকের মধ্যে আমরা এখানে আপাতত যেগুলো ট্রাই করেছি এখনো পর্যন্ত, এটা 2022-এ এস্টাবলিশড, মানে রানিং প্রজেক্ট শুরু হয়েছে। মাঝখানে শুরু হয়েছিল অনেক আগে, কিন্তু করোনার জন্য মাঝখানে অনেকটা ডিলে হয়ে গেছিল, যার জন্য প্রজেক্ট স্টার্ট করতে দেয়নি। 2022-এ এটা মোটামুটি স্টার্ট হয়েছে। এই প্রজেক্টটার মেনলি তিনটে পিলার বা তিনটে ভাগে আমরা কাজ করে থাকি। একটা হচ্ছে এখন আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন কোয়ালিটি সিডলিং প্রোডাকশন, ডাইরেক্টর অফ হর্টিকালচার ডিপার্টমেন্ট আমরা এখানে মেনলি তৈরি করি এবং আমাদের এখান থেকে শান্তনু স্যার মহাশয়। এসে সেই চারাটা নিয়ে যায়। শুধু হুগলি ডিস্ট্রিক্ট না, বাকি জেলা থেকেও, মুর্শিদাবাদ, বীরভূম, মেদিনীপুর, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া, সব জায়গা থেকেই আসে। এবং এবার এই অর্থবর্ষে আমরা যেমন আমাদের কিছু চারা আমরা গুজরাটেও পাঠিয়েছি। যা হয় চেনা পরিচিত থাকে, সেখান থেকে ওরা নিয়ে গেছে। এইটা একটা ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে ক্রপ ডেমনস্ট্রেশন, বা যেটাকে আমরা কাল্টিভেশন বলি, চাষ বলি। সেই চাষটা আমরা, যেটা বললাম আপনাদের, অ্যাডভান্স টেকনোলজিতে কিছুটা করি। এক্সোটিক ভেজিটেবলসের মধ্যে এখনো পর্যন্ত আমরা যে যে জিনিসগুলো পড়েছি, তার মধ্যে একটা হচ্ছে আপনার কালার ক্যাপসিকাম, গ্রিন লেটুস, রেড লেটুস, বা বাকচই বলে একটা হয়, লিফি ভেজিটেবলস হয়, সেইটা। তারপর একটা চেরি টমেটো, ইংলিশ কিউকাম্বার বা যেটাকে পলিহাউস কিউকাম্বার বলে, শশা, আমাদের দেশি শশা নয়, যেটা আমাদের একদম গ্রিন কালারের যে শশাটা হয়, যেটা ছাল সমেত খাওয়া যায়, ঠিক আছে, এই ধরনের শশা। তারপরে হচ্ছে বীজহীন বেগুন, এই ধরনের জিনিসগুলো আমরা এখানে করেছি এবং সাকসেসও হয়েছে। যদিও চেরি টমেটো আমরা খুব একটা ভালো মার্কেটিং করতে পারিনি, কারণ চেরি টমেটো অনেক হ্যাপা আছে। ঠিকমতো সাইজ হতে হবে, তাকে ঠিকমতো প্যাকিং করে দাও তাকে। তো যেহেতু আমাদের এখানে স্টাফ শর্টেজ খুবই কম, আমি আর একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হর্টিকালচার আছেন বর্তমানে, দুজন। এছাড়া আমাদের কোনো বর্তমানে স্টাফ নেই। যে জিনিসগুলোর মধ্যে আমরা যেটা মেইনলি ফোকাস করি, সেটা হচ্ছে কম জায়গার মধ্যে নাম্বার অফ প্লান্টসকে বেশি করা, এবং তার থেকে প্রোডাকশনটা চেষ্টা করা হয় বেশি নেওয়ার জন্য। তার কারণ গাছগুলোকে আমরা ভার্টিক্যালি, মানে উল্লম্বভাবে দাঁড় করাই ট্রেলিজিং এর সাহায্যে। আপনারা যারা মাঠে করেন, টমেটো হয়তো করেছেন, যারা দড়ির সাহায্যে যেগুলো বাঁধেন, সেগুলোকেই আমরা, যেটা একটু হাইব্রিড, মানে আরো উন্নত পলি হাউস স্পেশাল যে ভ্যারাইটিগুলো হয়, সেগুলোকে আমরা ট্রেলিজিং দড়ির সাহায্যে, ট্রেলিজ বলে সেটাকে, সেই দড়ির সাহায্যে উল্লম্বভাবে বাড়তে গাছকে সাহায্য করি। যেমন উদাহরণ হিসাবে যদি বলি, আমার কালার ক্যাপসিকাম বা পলি হাউস কিউকাম্বার বা টমেটো যেটা, সেটা আমরা এখানে প্রায় 12 থেকে 14 ফিট অব্দি গাছের সাইজ হয়, ঠিক আছে।
তো সেই জিনিসগুলো, হ্যাঁ মানে টমেটোর অনেক রকম প্রকারভেদ আছে, যেমন বললাম চেরি টমেটো, নর্মাল টমেটো, সেরকম বিফ টমেটো, আলাদা আলাদা আছে। কোম্পানির সিনজেন্টার কোম্পানির বীজটাই চাষ করা হয়। জাতটা কি? সিনজেন্টা তো কোম্পানি হলো। হ্যাঁ, সিনজেন্টার কোম্পানির জাতটাই দেয় আমাদের। সিনজেন্টার প্রচুর জাত আছে, সিনজেন্টার প্রচুর জাত আছে। গাছগুলোকে যেমন নিচু করে দেয়। হ্যাঁ, এবার টমেটোর গাছটা ধরুন এত অবধি হয়ে গেল, তাহলে ক্লিপিং তুলে, হ্যাঁ যদি আমি কাণ্ড সমেত মালটাকে জিনিসটাকে শুয়ে দিই, একটু শুয়ে দিই, তাহলে গাছের হাইটটা আবার শর্ট হয়ে গেল, আবার ওই গাছটাকে তখন গ্রোথ নেবে। তো এই ধরনের কিছু কিছু, এটাকে বেন্ডিং টেকনিক বলে। হ্যাঁ, যেমন অনেক সময় দেখবেন পেয়ারাতে করা হয়, পেয়ারাতেও বেন্ডিং টেকনিক হয়, দেখবেন যে দেখেছেন কি জানি না, ডালকে এরকম টান দিয়ে বেঁধে দিতে। হ্যাঁ, গাছের ডালকে টান দিয়ে বেঁধে দিয়ে ওটাকে পেয়ারা গাছে হয়, এটা বেন্ডিং টেকনিক। আর টমেটোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কাণ্ডটাকে শুইয়ে দিয়ে গাছের হাইটকে শর্ট করে দেওয়া হয়, তারপরে আবার তাতে ভেজিটেটিভ গ্রোথ আসে। এই পলি হাউসটার ভেতরে আমরা ক্যাপসিকাম করেছি, এখানে দুটো ভ্যারাইটি আমরা নিয়েছি, একটা হচ্ছে হান্টিংটন, একটা হচ্ছে আশা। হান্টিংটনের যেটা আমাদের ধনিয়াখালীর সাইডে কিছু চাষিরা চাষ করেছেন, ওনাদের হান্টিংটনের বাইরে ওপেন ফিল্ডে যখন করেছেন তার রেজাল্ট ভালো হয়নি, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, এখানে হান্টিংটনের অসাধারণ গ্রোথ হয়েছে, অসাধারণ প্রোডাকশন দিয়েছে। ঠিক আছে, আপনি আপনার কতটা চাষ আছে? আমার বিভিন্ন রকম সবজি মোটামুটি ধরে নিতে পারেন 30 থেকে 32 রকম আইটেম আছে। না, শুধু ব্র্যান্ড ক্যাপসিকাম আছে আপনার ওই 27 থেকে 28 টাকা। ক্যাপসিকাম, না শুধু না, ক্যাপসিকাম বলুন। শুধু ক্যাপসিকাম কত কাঠা দেড় একটা। হ্যাঁ, সেই 1.5 কাঠা থেকে আপনি কতটা প্রোডাকশন পান? ও প্রতিদিনের 1 থেকে 1.5 কেজি মতো প্রতিদিন হারভেস্ট হয়? প্রতিদিন। কত মাস টানেন? 1.5 থেকে 2 মাস মাত্র? এর বেশি। আমার এইখানে, আমি কেন বলছি এটার উপকারিতাটা এবার বুঝতে হয়তো পারবেন। পলি হাউসে আমি গাছ ট্রান্সপ্লান্টেশন করেছি সেপ্টেম্বর মাসে, অর্থাৎ চারা আমি রেডি করেছি অগাস্ট মাসে। আমি 15ই অগাস্ট চারা এখানে বসিয়েছি, মানে চারা ফেলেছি। আমি 20 সেপ্টেম্বর চারা লাগিয়েছি। আমার এখনো গাছ চলছে এবং সেটা এপ্রিল অবধি হয়তো টেনে নিয়ে যেতে পারবো। এপ্রিলকে আমি চেষ্টা করছি মে অবধি টেনে নিয়ে যেতে পারবো। কোন মাস থেকে ফল দিচ্ছে? 2 মাস, গ্রিন ক্যাপসিকাম 2 মাস থেকে ফল দেয়। 3.5 টন। হ্যাঁ, 3.5 টন। কেন বলছি তার কারণ হচ্ছে যে আপনি খোলা মাঠে এই সময় পর থেকে আর ক্যাপসিকামকে রাখতে পারবেন না। আর এখানে গাছের হাইটটা কেন জিজ্ঞেস করলাম আপনাকে, এখানে আমার গাছের হাইট আপনারা গেলেই দেখতে হবে। যদি আমি 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 আপনি বেড কত ফিটের করেন, পেয়েছেন কত গ্রাম? হ্যাঁ, এখানে আমার ফল প্রায় 170 থেকে 180 গ্রাম এক একটা হয়েছে। হ্যাঁ, আমি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ক্যাপসিকামের সব থেকে বড় শত্রু হচ্ছে, একটা হচ্ছে মাকড় মাইটস, আর একটা হচ্ছে থ্রিপস। এই দুটোকে যদি কন্ট্রোল করা যায়, আরেকটা ক্যাপসিকামের, মানে এটা পোকা ঘটিত ক্যাপসিকামের আরেকটা সব, লঙ্কার ক্ষেত্রেও সেম জিনিস, ক্যাপসিকামের ক্ষেত্রে আরেকটা খুব বড় প্রবলেম হয়, সেটা হচ্ছে কাণ্ডতে, মানে একদম গোড়াতে কলার রড বলে একটা ফাঙ্গাল অ্যাটাক হয়, যাতে গোড়াটা পুরো ব্রাউন হয়ে যায়, খয়েরি হয়ে গিয়ে গাছটা পচে যায়। এইটা যদি প্রথমে আমার এইটা কলার রড ক্যাপসিকামে লাগতে পারে গাছ বসানোর 20 থেকে 25 দিনের মধ্যে, যদি সেই পিরিয়ডটা আপনার পার করে দিতে পারেন তাহলে কলার রড থেকে আপনি মুক্ত। কারণ কলার রড যদি একবার আপনার ফিল্ডে লাগে তাহলে গাছের পর গাছ মরবে, কারণ এটা সয়েল বর্ন প্যাথোজেন, মানে মাটিবাহিত আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা যেটা বলছিলাম, এইখানেও সেম কেস, আমরা ক্যাপসিকামে দুটো ভ্যারাইটি যেটা নিয়েছি সেটা হচ্ছে হান্টিংটন আর আশা। এবার কিন্তু সেম জিনিস কালার ক্যাপসিকামের ক্ষেত্রেও তাই। সেই জন্য বারবার করে বলছি আপনাদের, যে ভ্যারাইটিটা আপনারা লাগাচ্ছেন ভ্যারাইটির নামটা জানুন। ভ্যারাইটির নামটা না জানলে, প্রত্যেকটা ভ্যারাইটির আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। এবার যে ভ্যারাইটিটা ধরুন আপনার একটা, যেমন ইনট্রুডার বলে একটা ক্যাপসিকামের যে ভ্যারাইটিটা বলছিলাম, সেটা কিছু কিছু ডিজিজ রেজিস্ট্যান্ট থাকে। এবার সেই ডিজিজ, ধরুন আপনার কলার রড বা উইল্ড রেজিস্ট্যান্ট যদি ভ্যারাইটি হয়, সেই ভ্যারাইটিটার জন্য যা ছত্রাকনাশক আপনার প্রয়োগ করা দরকার সেটাও হয়তো আপনি প্রয়োগ করছেন। বক্তব্যটা বুঝতে পারলেন? সেই জিনিসটা যেন না হয়, সেই জিনিসগুলো জানাটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেম জিনিস
কাল যে ক্যাপসিকামটা আপনি কালার ক্যাপসিকাম হিসেবে নিচ্ছেন সেটা প্রথমে আপনার গ্রিনই থাকছে। কালার ডেভেলপ করার জন্য, সেটা লাল হোক বা হলুদ হোক, সেই কালার ডেভেলপ করার জন্য যে টেম্পারেচারটা দরকার সেটা হচ্ছে 16 থেকে 20 কি ম্যাক্সিমাম 22। এর ওপরে যদি টেম্পারেচার যায় কালার ফরমেশনে দেরি হয়। তো ওই ওই সময়টাকে টার্গেট করাটা খুব গুরুত্বপূর্ণ। আমার এখানে 3.5 বা 3 টন মাল যা আমার পয়সা দেবে, ওখানে যদি আমার 1 টনও মাল হয় সেই পয়সাটা ছাপিয়ে যাবে। এটা বাস্তব। কারণ এইখানে আমি অনেকগুলো ব্রাঞ্চ মেনটেন করছি, কিন্তু কালার ক্যাপসিকামে যদি হয়, কালার ক্যাপসিকামে 2 থেকে 3টে বেশি ব্রাঞ্চ আমি মেনটেন করতে পারবো না। কি বললাম বুঝলেন? ধরুন